نشكره ونهجره. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم عن علي بن أبي طالب رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. যার দিল ভাই এই দুনিয়ায় কাঁদবে না, রোজ হাসরে ভাইজান তারা নবীর সুপারিশ পাবেন না। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আজকে নেগো মাতুম জারি, আজকে নেগো আহাজারি সারা দুনিয়ায় নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। আমার দিনের নবী নূর মুহাম্মদ নাই রে দুনিয়ায়। নবীজি আবাদের কালি বনের যত পশু পাখি সবাই কান্দে, কান্দিয়া কান্দিয়া সবাই, কান্দিয়া কান্দিয়া সবাই জমিনে লোটায়। নূর মুহাম্মদ কামলিওয়ালা নাই রে দুনিয়ায়। বালাগাল উলা বিকামালিহি কাশাফা দুজা বিজামালি হাসনাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হোসেনদারি মার্কাজুল কোরআন মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি কৃষিবিদ মোহাম্মদ আবু বকর সিদ্দিক, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ বিভিন্ন দীর্ঘ বিভাগ থেকে ছুটে আসা ইসলাম প্রেমিক যুবক ভাইরা, বাবার বয়সী মুরব্বীরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, ছোট ছোট আমার কলিজার টুকরারা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা, আসুন আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে ওই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাকে আপনাকে জালিসুর রহমানে বেহেশতের বাগানে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার মাজলিস আসার বসার তৌফিকটুকু দান করে দিয়েছেন। সে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সর্বপ্রথম আপনাদেরকে জিজ্ঞাসা, সকলেই কেমন আছেন?
আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার বন্ধুগণ, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় শুকর হলো আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রাখছেন। কারণ সুস্থতার কত বড় নিয়ামত। এখন আমি আপনি যদি পূর্ব কোনো হসপিটালে যাই তখন দেখতে পারবো যে সুস্থতার কত বড় নিয়ামত। আল্লাহ পাক সেই অসুস্থতা থেকে মুক্ত করে আমাদেরকে সুস্থতার নিয়ামতে রেখেছেন। আল্লাহর শুকর আদায়ের লক্ষ্যে যারা পিছিয়ে আছেন একজনও থাকবেন না, সামনের কাতারগুলো পুরো করেন, ফেরেশতারা চতুর্দিক থেকে নুনের ডালা আপনাদেরকে বিছিয়ে দিবে। আসেন সবাই একটু শরীরটা লড়াই, আসেন আল্লাহ পাক আপনাদেরকে অনেক বড় আসনে আসন করবেন। আসেন সবাই আসেন, ওই যে পিছনের বাবা একটু আগে আগে সামনে আসেন। আমার বন্ধুগণ, আমি আপনাদের এখানে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আয়াতটা হলো তাকওয়া প্রসঙ্গে। বলেন তো তা কি প্রসঙ্গে? তাকওয়া প্রসঙ্গে। আমার আপনারা জানতে হবে তাকওয়া জিনিসটা কি। দুইজন সাহাবীর মত পেশ করব, বয়ান শেষ করে দেব ইনশাআল্লাহ। একজন সাহাবী, আমার আপনার নবী, যেই নবী আমার আপনার মানবতার মুক্তির দূত, সুপারিশের কান্ডারি হয়ে আখিরাতে সুপারিশ করবেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী চাচাতো ভাই, ওই নবী মেয়ের জামাই, ওই নবী একেবারে কাছের ঘনিষ্ঠ লোক, নাম হলো হযরত আলী। তিনি বলেন চারটি জিনিসের নাম তাকওয়া। এক নাম্বার আল কনাআতু বিল কলিল, অল্পে তুষ্ট হওয়া। দুই নাম্বার আল আমালু বিত তানজিল, পুরা কোরআনের উপর আমল করা। আমার বন্ধুগণ, হযরত আবু তালিবের পুত্র হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন চারটি জিনিসের নাম তাকওয়া। হযরত আনাস বলেন তিনটি জিনিসের নাম তাকওয়া। আমার বন্ধুগণ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা একই মত। তাকওয়া শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, আইয়াতু আল্লাহ ফালা ইউসা, আল্লাহ তাআলার আনুগত্য করা, নাফরমানি না করা। দুই নাম্বার আইয়াগফিরহু ফালা ইয়াশকুরুল্লাহ, আল্লাহ তাআলার শুকর আদায় করা। তিন নাম্বার আইয়াসকার ফালা ইউনসা, আল্লাহ তাআলাকে সবসময় স্মরণে রাখা। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে যে শিক্ষাগুলো দিয়েছেন, তার মধ্য থেকে সমস্ত সাহাবায়ে কেরাম এত নির্দিষ্ট একটা জামানায় পদার্পণ করেও আজকে শ্রেষ্ঠ লোক হিসাবে পরিণত হয়েছেন। আমার রাসূল যুদ্ধের যখন ঘোষণা দেয়, কার কি আছে নিয়ে আসো, আমার সামনে যুদ্ধের সামান নিয়ে আসো, সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে আসলো। কে কি যুদ্ধে যাইবা দাঁড়াও। এর মধ্য থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাপ দিতেছেন কার দ্বারা যুদ্ধ হবে। দুইজন ছোট মানুষ দাঁড়াইছে। বলেন কয়জন ছোট মানুষ দাঁড়াইছে? আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, দুনিয়ার মানুষ, আমি নবী যুদ্ধের জন্য ডাক দিলাম, যে যাই পারো আমি নবীদের সামনে নিয়ে আসো। আমার বন্ধু দুইজন ছোট মানুষ ডাক দিয়ে বললেন, নবীজি আমার মায়ের দেখে আর কান্না করেন। আমার মা কান্না করে, আল্লাহ আমার তো বড় কোনো ছেলে নাই, আমার তো কোনো স্বামী নেই। আল্লাহ গো, কত মানুষ নজর করে দেখি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়। আখিরাতের ময়দানে শহীদের কেউ শহীদের মা, কেউ শহীদের বোন, কেউ শহীদের স্ত্রী হিসাবে দাঁড়াইবে। আল্লাহ গো, আমি তো পারলাম না। ওই সময় দুইটা ছোট বাচ্চা ছিল, ডাক দিয়ে বলে, মা রে, আমি যাইব তোর নবী মুহাম্মদের দরবারে। আমার ওই দুইটা মানুষ আল্লাহ নবী যে কাতারে নির্বাচিত করতেছেন, আশা থেকে যুদ্ধের ময়দানে যাইবা, ওইখানে দাঁড়ায় বলেন, তোমরা পারবা না। ওই দুইটা যুবক দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমরা তো পারবো, নিশ্চয়ই পারবো। নবীজি আপনার তো একটা পাগল বনি, আমাদেরকে নিয়ে যান। যতদিন পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আবু জাহেল হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা দুইটা ছোট মানুষ শান্ত হব না। আমার ভাইয়া, এই দুজন মানুষ, একজনের নাম হইল মাস, আরেকজনের নাম হইল মাস। যুদ্ধের ময়দানে যাচ্ছেন তো যাচ্ছেন, আমার এখানটা বলছেন লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, চলে চলে নৌকা চলে না মাঝি ছাড়া, তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, বলেন দয়া করো দয়ার আল্লাহ, করো মায়ের প্রার্থনা। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে নামাজ রোজা ছাইও না, তোমার মা বাবার খেদমত ছাইও না, বলেন নামাজ রোজা ছাইও না, তোমার মা বাবার খেদমত ছাইও না। আমার মা পীর দূর ভুইল না, বলেন আমার মা পীর দূর ভুইল না, আমার নবী তোমায় ভুলবে না। লা ইলাহা, জোরে লা ইলাহা। আমরা মদিনা যাইতে চাই কারা কারা? আল্লাহ গো তুমি দয়া করে মায়া করে কবুল করে নাও, জোরে বলেন আমিন। আমার বন্ধু, আজ এই যে আমার উস্তাদ হযরত মাওলানা মুফতি, আপনাদেরই সন্তান মাজহারুল ইসলাম রিয়াদ আলী এত কষ্ট করে শিক্ষা অর্জন করেছেন। এই দূরে থেকে আজকে কত কষ্ট করে আপনাদের এখানে শিক্ষকতা অর্জন কইরা আজকে সুশিক্ষায় শিক্ষিত হইয়া একজন গণ্য আলেম হইয়া আপনাদের এলাকায় আইসা যে একটা মাদ্রাসা করলেন, এই জন্য কারা কারা ভেজার হাত তুলে দেখেন। মাশাআল্লাহ, সবার মনোযোগ আছে। এই যে আমার চাচা হাত তুলছে, চাচা বুঝে নাই। মাশাআল্লাহ, আপনাদের সবার মনোযোগ আছে। আমার বন্ধুগণ, আজকে কত কষ্ট করলেন। আমি আজকে 3 বছর 4 বছর যাবত ওনার কাছে পড়ি, আমি ওনারই হাতে গড়া ছাত্র। আজ আমি আপনাদেরকে যে বয়ানগুলো শোনাইতেছি, এইগুলো ওনারই শিক্ষা। আমার বন্ধুগণ, আজকে দেখবেন পৃথিবীর আনাচে কানাচে মানুষ দেখবেন দোকানপাটে বৈশা, কেউ চার দোকানে বৈশা দুধ কেয়ার ওয়াজ করে। এই ওয়াজে তো কোনো লাভ নাই। কোনো যদি লাভ হইতো তাইলে না বুঝতাম ওয়াজ হইতো। আরে মিয়া, আজ ওয়াজ বন্ধ করে দাও, দেখো আজকে গানের আসন হবে এই ওয়াজের জায়গায়। কোনো উপকার না হোক। সারা দেশের বিভিন্ন বক্তা, বেশিরভাগ আলেমই বলে থাকে, বেশিরভাগ মানুষই বলে থাকে ওয়াজ মাহফিল দ্বারা কোনো লাভ নাই। কিন্তু আমি একটু ঘুরাইয়া তার বিপরীতে বলি, কেউ যদি ওয়াজ শুনে না, ওয়াজ না মানে, তারপরেও লাভ আছে। মানুষ বলে ওয়াজ শুনে ওয়াজ না মানলে লাভ নাই, কিন্তু আমি বলি কেউ যদি ওয়াজ শুনে ওয়াজ না মানে, তারপরেও লাভ আছে। কেমনে লাভ আছে শুই না যান। ডায়রিয়া রোগী দেখেন নাই? দেখেন নাই? একদিক থেকে সালান খাওয়াইতে থাকে, আরেক দিক থেকে বেরোইতে থাকে। তাই বইলাকে খাওয়ানি বন্ধ দিছে?
কোন আশায় খাওয়াইতেছে, একদিক থেকে সালান খাওয়াইতে থাকবে আর একদিক থেকে বেরিয়ে থাকবে। যেই দিন ভাইয়া কুলাইতে পারবে না ওই দিন রোগী ভালো হয়ে যাবে। ঠিক তেমনই ভাবে আমি আজকে পৃথিবীর মানুষকে বয়ান শোনাইতে থাকবো, যেই দিন এই বয়ান এক কান্দে শুই না এক কান্দে বের হয়ে কুলাইতে পারবে না ওই দিন কালিমা পড়ে হযরত ওমরের মতো মুসলমান হয়ে যাবে। আমার বন্ধুগণ, আর যে ওমর এত নিকৃষ্ট মানুষ ছিল, আল্লাহর নবী ওমরের জন্য ভয় পাইতেন ওমর ইসলামের কত বড় ক্ষতি করবে। আজকে সেই ওমরের আল্লাহর নবী নিজেই সার্টিফিকেট দিয়ে গেলেন, আলা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী, নবুয়তের তালা বন্ধ করে দিলাম। রাসূল আরেকটা হাদিসে জানায় দেন, লাউ কানা নাবিয়্যুন বাদি, আমার পরে যদি কোনো নবী আসতো লাকানা ওমর ইবনুল খাত্তাব, সেই নবীটা ওমর ইবনুল খাত্তাব হইতো। এইখানে আবু বকরের কথাও বলে নাই, উসমানের কথাও বলে নাই, কোনো আর অন্য মানুষের কথা বলে নাই। হযরত ওমরকে কত দামি করে গেছেন একমাত্র এই কোরআনের বরকত। আর আল্লাহ আমার ভাই একজনকে জিজ্ঞাসা করলো কোথায় নবীকে দেখা যায়, একজন লোক দেখা যায় এই দুইটা ছোট বাচ্চা একজন ঘোড়ার পায়ের মধ্যে মারলো, ঘোড়ার পায়ের মধ্যে তরবারি লাগাত দিয়া যখন ঘোড়াটা পড়ে গেল আবু জাহেলের কন্যাটা আলাদা করে দিল, দুই ঝুর এমন অত্যাচার শুরু করলো। ওই দিক থেকে আবু জাহেলের ছেলে আইসা ওই ছোট বাচ্চার হাতটা বাড়াই দিল, হাতটা ঝুলিয়ে রয়েছে, এই জোড়া হাত দিয়া যুদ্ধ চালাইতেছে। আর আল্লাহর ডেকে বলে, আল্লাহ হাতে হাত সাক্ষী থাকি বদরের ময়দানে এতিম নবীর প্রাণে আমার হাত টানাটান করে দিয়েছিলাম। আল্লাহ এত কষ্ট করলেন, আল্লাহর নবীর কাছে এসে বললেন, নবীজি আমি তো আবু জাহেলকে মারছি, দুজনে বলে আবু জাহেলকে মারছি। আল্লাহর নবী তরবারি হাতে নিয়া বলেন, তুমি মারছো আবু জাহেলের গোলা, তুমি মারছো আবু জাহেলকে। একজনের মন খারাপ হইল, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন না, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও 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 আমার নবী তিন নবী মুহাম্মদের কাছে যাও, গিয়া বলো জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, নবীজি গো এইভাবে বললেন না, তাদের মন খারাপ হয়ে যাবে, আপনি বইনা দেন কোন তুমি আবু জাহেলকে মারছো। আমার ভাই আমার বন্ধুগণ, কারা কারা চান আমার নবীজির দুশমনদের সাথে যুদ্ধ করবেন? হাতগুলো দেখায় দেন। আমার ভাইরাদের এই যে হাত তুলছেন ফেরেশতারা ছবি তুলে আমার বন্ধু রহমতের ফেরেশতা কিন্তু নাজিল হয়ে যায়, সবাই হাত নামা। আমার ভাইরারে একটু নজর করে দেখেন, একটা সময় আমি আপনি কিছুই ছিলাম না, আগামী কালকে আমি আপনি দুনিয়ার জমিনে থাকবো নাকি সেই গ্যারান্টিও দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুই গুণে যদি গুণান্বিত হইতে পারো আমি আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব করে দেব। আমার ভাইয়া এক নাম্বার ঈমানের গুণ অর্জন করা লাগবে। আজকে পৃথিবীতে আমরা চারটা পাঁচটা গাড়ি বাড়ি মালিক দেখলে বলি লোকটা ধনী লোক, কিন্তু আসলে না না না, চারটা পাঁচটা গাড়ি বাড়ি মালিক নেই ধনী লোক পাওয়া যায় না। আমার আল্লাহর কাছে ধনী লোক হইতে গেলে ঈমানের প্রয়োজন, নেক আমলের প্রয়োজন। আমার বন্ধুরে ওই আল্লাহর নামে আবারও বলেন না লা ইলাহা, জোরে লা ইলাহা। ওরে আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা, হিকমতে গো ফল জমাইয়া, হিকমতে গো ফল জমাইয়া দুনিয়ায় পাঠাইলা লা ইলাহা। আমার ও বন্ধুরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো এই মাদ্রাসাকে তুমি দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করে নাও। সবাই বলেন আমিন। আমার ভাইরা সবাই উস্তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই মাদ্রাসাটাকে উনারই দ্বারা সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদিস পর্যন্ত কবুল করে আপনাদের ছেলে মেয়েদেরকে দূরে যেন না দিতে পারেন, না দিয়া এই কাছেই যেন আপনাদের কুলে রাখা যেন এত সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, সেই তৌফিক আল্লাহ সবাইকে দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।